স্টিফেন হকিং সারা পৃথিবীর মানুষের কাছে এক বিস্ময়। কেবলমাত্র মনের জোর কিভাবে শরীরের সব অক্ষমতাকে হারিয়ে দিয়ে ছিনিয়ে আনতে পারে জয়ের মুকুট, তার জ্বলন্ত দৃষ্টান্তের নাম স্টিফেন হকিং। মোটর নিউরন নামের একটি বিরলতম রোগে ধীরে ধীরে কিভাবে তার জীবনে নেমে আসে দুঃসহ অন্ধকার, কিভাবেই বা তা জয় করে লাভ করেন তিনি শ্রেষ্ঠত্বের শিরোপা, তা শুনুন তার নিজের মুখে। এটা স্পষ্ট যে আমার সাথে অনেক খারাপ হয়েছে। হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়ানো খুব কঠিন ছিল আমার জন্য। মা প্রথমে বুঝতে পেরেছিলেন আমার জটিল কিছু একটা হয়েছে এবং তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। প্রায় সপ্তাহখানেক আমি বার্ডস হসপিটালে ভর্তি ছিলাম এবং সেখানে আমাকে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমার অসুখ সম্পর্কে তারা আমায় কিছুই বলতো না, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কঠিন কোনো রোগে আক্রান্ত হয়েছি আমি। এমনকি যে ডাক্তার আমায় নিয়মিত চিকিৎসা করতেন উনিও আমার আরোগ্যের ব্যাপারে আশা ছেড়ে দিলেন। হাসপাতাল থেকে আমায় ছেড়ে দেওয়া হলো। ডাক্তাররা হয়তো মনে করেছিলেন আমার এই দুরারোগ্য রোগ কোনো দিনই ভালো হবে না। প্রথম দিকে আমি প্রচণ্ড হতাশাগ্রস্ত ছিলাম। সময়ের সাথে সাথে আমার অবস্থা আরও খারাপের দিকে চলে যাচ্ছিল। এই অবস্থায় পিএইচডি নিয়ে আমার এগোনোটা একদমই অর্থহীন ছিল, কারণ আমি জানতাম না যে আমি ঠিক কতদিন বা কতক্ষণ বেঁচে থাকব। আমি সৃষ্টিতত্ত্ব নিয়ে পড়াশোনা করার জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং সৃষ্টিতত্ত্ব নিয়েই গবেষণা করার জন্য মনস্থির করেছিলাম। এরপর পরিস্থিতি যখন সামান্য উন্নতির দিকে এগোতে লাগলো, তখন থেকেই আমি আমার গবেষণায় মন দিলাম। ধীরে ধীরে আমার নিজেকে নিয়ে প্রত্যাশা শূন্য থেকে ক্রমশ ওপরের দিকে উঠতে লাগলো। মনে হতো প্রতিটা নতুন দিনই বুঝি আমার জন্য বোনাস। মাঝে মাঝে নিজের সাফল্যের জন্য নিজেই নিজের প্রশংসা করতাম। এক পার্টিতে জেন ওয়াগ নামে এক তরুণীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমার মনে এটা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে হোয়াইল দেয়ার ইজ এ লাইফ দেয়ার ইজ এ হোপ। ভবিষ্যতের জন্য আমার অনেক বড় পরিসরের পরিকল্পনা রয়েছে। আমরা মহাশূন্যে কোটি কোটি ছায়াপথের অবস্থান নির্ণয় করব। তাতে বিশ্বে নিজেদের অবস্থান সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারব। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা এবং উন্নতির জন্য আমরা অবশ্যই বিভিন্ন গ্রহ উপগ্রহে স্যাটেলাইট পাঠানোর ব্যবস্থা চালু রাখতে হবে। আমার মনে হয় না যে পৃথিবীবাসী আরও 1000 বছর বাঁচতে পারবে, তবে এই গ্রহ থেকে পালিয়ে গেলে হয়তো বেঁচে থাকা সম্ভব। এই সুন্দর পৃথিবীতে তাত্ত্বিক পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করা গর্বের বিষয়। এটা সত্য যে আমরা মানুষেরাই প্রকৃতির কাছে শুধু এক মৌলিক উপাদান, তবুও একমাত্র আমরাই এই মহাবিশ্বের আইন শাসন সম্পর্কে ধারণা করতে পেরেছি। এমন এক সাফল্য অর্জনের জন্য আমি খুব খুশি হব যদি আমি এতে সামান্য সহযোগিতা করে থাকি। পৃথিবীবাসীর কাছে প্রশ্নটি রাখতে পেরে আমার ভেতরে খুব উত্তেজনা এবং উৎসাহ কাজ করেছে। সুতরাং ছায়াপথের গতিবিধির দিকে নজর রাখবে, পায়ের তলায় কি ঘটছে সে নিয়ে না ভাবলেও চলবে। চোখের সামনে যা দেখবে সেটার সম্পর্কে জানার চেষ্টা করবে। এই বিশ্বের অস্তিত্বের পিছনে কিসের
বা কার হাত আছে সেটাই এখনকার সবচেয়ে বড় প্রশ্ন। মনে কৌতূহল রাখতে হবে। হয়তো এই কঠিন জীবনে এমন কিছু থাকতে পারে যেটা করার মাধ্যমে তোমার সফলতা আসবে। শুধু আশাহত হওয়া যাবে না, কেননা while there is a life, there is a hope.